অন্যদিকে পাক প্রধানমন্ত্রী কি বলছেন? আর ভিক্ষা নয়, চীন, সৌদি, তুরস্কের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। বন্ধু দেশের কাছে হাত পাততে চান না শাহবাজ শরীফ। China is the most time-tested friend of Pakistan. Saudi Arabia is one of the most reliable, trustworthy friend of Pakistan. So are others. Turkey, Qatar, UAE. They expect us now to engage them in trade, in commerce, innovation, investments, in profitable ventures, mutually beneficial. They no more expect that we go there with a begging bowl. And I am the last person, along with Field Marshal Saeed Asim Munir, to carry this burden anymore on my shoulder, because it ultimately translates on the shoulders of this great nation. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযুক্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও অভিযুক্ত। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানাবে মৈত্রী। দেখো, জুলাই অগস্টে বাংলাদেশে গত বছর জুলাই অগস্টে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছিল এবং সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য যাচাই এবং যাচাইয়ের পর অফিসিয়ালি আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গে সঙ্গেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ অফিসিয়ালি দায়ের করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে। বেশ, অভিযোগ দাখিল হয়েছিল 14/8/24 তারিখে, 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 1971 সালে স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল। এ যেন সর্ষের মধ্যেই ভূত। বেআইনি নির্মাণ আইনি করার টোপ দিয়ে প্রতারণা। অভিযুক্ত খোদ পুরসভার অফিসার। প্রায় 2 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পুরো আধিকারিকের বিরুদ্ধে সরব বেহালার দম্পতি। ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার। ছোট জায়গায় বাড়ি, আইন ভেঙে কিন্তু জরিমানা দিয়ে বিষয়টি বৈধ করে নেওয়া যায়, এমন নাকি নিয়ম রয়েছে কলকাতা পুরসভায়। এই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত পুরসভারই অফিসার তরুণ কান্তি মহাপাত্র। তার বিরুদ্ধে সরব বেহালার জোকা এলাকার দম্পতি। অভিযোগ, 2020 সালে 360 স্কোয়ার ফুট এলাকায় বাড়ি করেন ওই দম্পতি। এত ছোট জায়গায় বাড়ির বৈধ কাগজ তৈরি করতে পুরসভায় যান তারা। পুরসভার জোকা অফিসে তাদের সঙ্গে তরুণ কান্তি মহাপাত্রর আলাপ হয়। ছোট জায়গায় তৈরি বাড়িকে আইনি করতে 1,97,000 টাকা দাবি করেন তিনি। টাকা নেওয়ার পর আর পুরো আধিকারিক তরুণ কান্তির খোঁজ মিলছে না বলে অভিযোগ। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি। সেই কাগজ পাওয়ার জন্য আমরা ওনাকে 7বারে লিগাল করতে চেয়েছিলাম। সেই জন্যই ওনাকে আমরা 1,97,000 টাকা এটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে আমরা এটা একবারে দেওয়া সম্ভব হয়নি বলে 7বারে আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি। দেখতে দেখতে 5 বছর কেটে গিয়েছে, আজও বাড়ি আইনি বৈধতা পায়নি। এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে 2,72,000 টাকা। সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে টাকা দিতে হবে। আবার নতুন করে টাকা দিতে হবে। পুরো আধিকারিক তরুণ কান্তি মহাপাত্রর বিরুদ্ধে
লিখিত অভিযোগ দায়ের করেছেন বেহালার দম্পতি। লালবাজারের পাশাপাশি পুরসভাতেও দায়ের করা হয়েছে অভিযোগ। কর্পোরেশন সূত্রে খবর, এর আগেও এই আধিকারিকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এরমভাবে একটা তারা র্যাকেট চালাতো, বিভিন্ন জায়গায় ইললিগাল বিল্ডিং লিগাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলতো। আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই 22 সালে, তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করিয়ে দিই যাদবপুরে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে। তারপরেও উনি চালাচ্ছেন। আবারও আমার ওয়ার্ডে একটি মহিলাকে উনি প্রতারণা করেন, এরকম বেআইনি বাড়ির কোন রকম অজুহাতে তার থেকে টাকা নেয়। তারপরে আমি মেয়রকে আবার জানাই লিখিত কমপ্লেন, এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি মেয়রের নির্দেশ গেছে। এই যে র্যাকেট, সেই র্যাকেটের মধ্যে কারা যুক্ত ছিল তাদের হদিশ পেতে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।